সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি 32 ইঞ্চি টিভি নিয়ে চলে আসছি। আমরা এটা আনবক্সিং করে দেখব, যেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গার ব্র্যান্ডের এটি 32 ইঞ্চি ফুল এইচডি টিভি। আপনারা এতে 1080 পর্যন্ত সর্বোচ্চ রেজুলেশন পাবেন, যেটা আজকাল বলা যায় স্ট্যান্ডার্ড। এন্ড আপনারা এর ফ্রন্ট ভিউটা দেখতে পাচ্ছেন। এন্ড যদি এই সাইডটা দেখাই, এই সাইডেও সেম, জাস্ট এখানে ওয়ারেন্টি স্টিকারটা আপনারা দেখতে পাবেন অ্যাজ ইট ইজ। এখানে আপনারা পেয়ে যাবেন একসাথে নেটফ্লিক্স, ক্রোমকাস্ট বিল্ট ইন, যেটা আমাদের প্লাস পয়েন্ট, ইউটিউব, গুগল প্লে। আর হ্যাঁ, এখানে কিন্তু গুগল প্লেতে আপনাদের সব অ্যাপ্লিকেশন আপনারা মোবাইলের মতন পাবেন না, যেগুলো টিভির জন্য কাস্টমাইজ করা, টিভিতে সাপোর্টেড, সে কয়টা অ্যাপ্লিকেশন পাবেন। সাথে থাকছে প্রাইম ভিডিও, যেটি আপনার সাবস্ক্রিপশন ছাড়া কোনো কিছু চলবে না। ভয়েস কন্ট্রোল পাবেন রিমোটের সাথে, ডলবি অডিও, যার ফলে আপনারা ঘরে একদম সারাউন্ডিং সাউন্ড এটা ফিল নিতে পারবেন। আর সর্বোচ্চ ফুল এইচডি রেজুলেশন। এটা এইচডি লেখা আছে কারণ এটা প্যানেলটা হচ্ছে এইচডি, কিন্তু আপনি রেজুলেশনটা 1080 পর্যন্ত যেতে পারবেন। মানে এটা প্যানেলটা 720p পর্যন্ত। প্যানেল রেজুলেশনটা 1698 বাই 768 এরকম সামথিং, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো এখন আমরা আনবক্সিং করব। সো লেটস এনজয় দ্য ভিডিও। ওই আছে বিসমিল্লাহ। দাঁড়া হয়নি। তারা ওদিক টেপ কাটা লাগবে। ও মানে মিটে যাবে। কলমটা ওইদিকে রেখে দে। সো এখন আপনারা দেখতেই পাচ্ছেন, আগে আমরা শোলাগুলো হটিয়ে নিব। এটা একটু আমাদের যাতে প্যানেলটাতে কোনো আঘাত না পায়, আমরা বিছানার উপর নিয়ে নিলাম। এগুলো সব সরিয়ে বিছানার উপর রাখ, পরে প্যাকেট গুছিয়ে রাখা যাবে। সো এখানে ফার্স্ট অফ অল আপনারা যে যে অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন সেগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল একটি ওয়াল মাউন্ট পাবেন, সাথে পেয়ে যাবেন বাকি যা কিছু আছে সব এক প্যাকেটের মধ্যেই আছে। ফার্স্ট অফ অল পেয়ে যাবেন একটা কেবল, পাওয়ার কেবল। এটাও একটা প্লাস পয়েন্ট হতে পারে, এটা দেখে আমার ভালো লাগলো যে আপনি কেবলটা আলাদা পাবেন। এটা আপনার টিভিটা কেবল মুক্ত থাকবে, আপনি এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন, আপনার কেবলটা দেখা লাগবে না। অনেক সময় কি হয়, কেবলটার সাথে থাকলে আপনার ডিসপ্লেতে আঘাত লাগার একটা চান্স থাকে, সেই ভয়টা আপনার এখানে করা লাগবে না। আপনি কেবলটা এটা কারেন্টের লাইনে দিবেন, আর এই কেবলটা আপনি টিভিতে ইনপুট দিবেন, ঝামেলা শেষ। আবার যখন প্রয়োজন পড়বে টিভি অন্য জায়গায় নিয়ে যাওয়ার, এটা খুলে নেবেন। গেল এটা 2 নাম্বার। তারপরে আপনারা ভয়েস কন্ট্রোলের সাথে একটা সুন্দর রিমোট পেয়ে যাবেন, যেটি আপনাদের পার্সোনাল চয়েস হতে পারে। অনেকের কাছে ডিজাইন ভালো লাগতে পারে, অনেকের কাছে ডিজাইন ভালো নাও লাগতে পারে। বাট আমি যদি বলি, আমার কাছে মোটামুটি ডিজাইনটা চয়েস হয়েছে। উপরে নিচে সিলভার ডাবল শেড ডিজাইন করা আছে। মোটামুটি খারাপ না, ডিজাইন চয়েস আপনাদের মতন, বাট আমার কাছে পছন্দ হয়েছে। তার সাথে থাকছে স্ট্যান্ডগুলো অনেক কিউট, মানে দেখে মনে হবে যে সিলভারের বা মেটালের আর কি, বাট এটা প্লাস্টিক, উপর দিয়ে কালার করা আছে, যার জন্য আপনি মেটাল ফিল পাবেন। তো এই এক জোড়া স্ট্যান্ড, মানে 2টি আর কি। আর সাথে থাকছে আপনার ওয়াল মাউন্ট করার জন্য 2টি স্ক্রু। আর এখানে ব্যাটারিও দেওয়া ছিল, যে ব্যাটারিগুলো রিমোটের সাথে সেট করা আছে। আর এটা পেয়ে যাবেন আপনি ইউজার ম্যানুয়াল, টিভিটি কীভাবে ইউজ করবেন, এগুলা আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। আর আরেকটি জিনিস পেয়ে যাবেন, এইটা হচ্ছে ডিশ লাইনের কেবল। আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা ব্যবহার করতে পারেন, বাট আমাদের বাসায় ডিশ লাইন নেওয়া আছে, ওটা আমাদের লাগানোই আছে। এই ছিল জিনিসপত্র। এবার আসি মেন আকর্ষণে। এবার আমাদের 32 ইঞ্চি টিভিটা দেখার পালা, সেটির আউটলুক কেমন করেছে সিঙ্গার। আর কি কিছু আছে ভিতরে? প্যাকেটটা এবার ওই সাইডে রেখে দেয়, একদম বালিশের ওদিক, একদম নিয়ে চলে যায় গোটায়। বাস, ধর টিভিটা ধর। সো দেখেন, ওয়াও, টিভিটার এখানে হাত দিস না, এখানে হাত দেওয়া কোনোদিন যাবে না, এখানে হাত দিলে টিভি নষ্ট হয়ে যাবে। যা টিভিটা সরা।
পলিথিনের দিকটা। তো দেখেন আমার কাছে, আমি যদি ফার্স্ট ইমপ্রেশনের কথা বলি, আমার কাছে যে ডিজাইনটা ভালো লেগেছে, এখানে আপনারা যে নিচের প্লাস্টিক বর্ডারটা পেয়ে যাবেন, এটা আপনার কাছে অন্য টিভিতে দেখতে পাবেন একদম ব্ল্যাক কালার, যেটি অনেকের কাছে ভালো লাগবে, কিন্তু আমি বলবো আপনারা যদি 40,000 প্লাস এই বাজেটের টিভি কেনেন, সেগুলোতে কিন্তু এরকম সিলভার কালার বা গ্রে কালার ইউজ করা হয়, এটা দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগে অ্যান্ড একটা প্রিমিয়াম ফিল দেয় আর কি। অ্যান্ড এখানে পেয়ে যাবেন সিঙ্গারের ব্র্যান্ডিং করা, যেটা একটা প্লাস্টিকের মধ্যে একটা আবরণ করা আছে। আর আপনারা এখানে পেয়ে যাবেন আয়ার সেন্সরের জন্য, যদিও রিমোটটা ব্লুটুথ সিস্টেম, ভয়েস কন্ট্রোল সবকিছু ওয়্যারলেসও কাজ করবে। এছাড়াও আপনারা এক্সট্রা ফিচার হিসেবে আয়ার ব্লাস্টারটা পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা এটা ফিনিশিং দেখতে পারেন একদম ন্যানো বেজেল, এটা প্লাস্টিকটা সাইড পর্যন্ত, কিন্তু সব টিভিতে বেজেল মোটামুটি এটার এতটুক পর্যন্ত বেজেল আপনারা পেয়ে যাবেন, মোটামুটি বলতে পারেন হাফ ইঞ্চিরও কম। আর এই আর কি ছিল। আর আমি যেটা বলছিলাম যে কেবল ছাড়া আপনারা টিভিটা ইউজ করতে পারবেন। এই যে দেখেন কোনো কেবলও ঝামেলা নেই, আপনি কেবলটা জাস্ট যখন অন্য জায়গায় সেট করবেন সেখানে আপনি কেবলটা ভিড়িয়ে নেবেন, এটাই। আর বাকি স্পেসিফিকেশন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো এখন যদি আমরা এটা টিভিটার ব্যাক প্যানেলে বা ব্যাক পোর্শনে চলে আসি, এখানে আপনারা কি কি পেয়ে যাবেন। সো ফার্স্ট অফ অল, এটাও আপনাদের ডিল ব্রেকার অন্যান্য টিভির জন্য হতে পারে যে আপনি কেন এই সিঙ্গারের এই টিভিটা নেবেন। এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, এটা আমি নিজের টাকায় কিনেছি। এটার দামটা আপনাদেরকে বলেই দিই, দামটা পড়েছে 24,200 সামথিং আর কি, মানে এটা অফার ছিল। এটার এমআরপি দেওয়া ছিল 24,999। আমরা 500 টাকা অনলাইনে কেনার জন্য 500 টাকা ডিসকাউন্ট পেয়েছি, আর আরো আরেকটার জন্য 200 টাকা, মানে 24,200 এরকম পড়েছে। তো ফার্স্ট অফ অল যেটা আমার ভালো লাগার বিষয়, এখানে দেখেন আপনারা এখানে যে সার্কিট বোর্ডটা থাকে, এই সার্কিট বোর্ডটা কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ ঠান্ডা রাখার জন্য এখানে একটা ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। এটা কিন্তু যথেষ্ট হিউজ পরিমাণ, প্লাস আপনারা নিচের দিকেও পেয়ে যাবেন এই পরিমাণ। যদি বাতাস যাওয়ার জায়গা থাকে, আপনার টিভিকে ঠান্ডা রাখার জন্য আর কিছু প্রয়োজন হয় না। আপনি তো রুমে এসি চালাবেন কিংবা ফ্যান চালাবেন, রুমের আর্দ্রতা কিন্তু বাইরের পরিমাণ থাকবে না, রুমের আর্দ্রতা মিনিমাম সর্বোচ্চ গেলেও 30-এর উপর যাবে না। এই টিভি ঠান্ডা থাকার জন্য এই পরিমাণ ভেন্টিলেশন যথেষ্ট। সেখানে আপনারা এখানে কিছু স্পেসিফিকেশানগুলো দেখতে পেয়ে যাবেন শর্টে। আর এখানে আপনারা পেয়ে যাবেন এসি ইনপুটের লাইন, যে প্লাগটা সাথে দেওয়া আছে সেটা আপনারা এখানে ইনপুট দিলেই চলবে। আর এখানে 4টা ওয়াল মাউন্টের জন্য 4টা স্ক্রু পেয়ে যাবেন, এটার মাধ্যমে ওয়াল মাউন্ট হবে। আর আপনাদেরকে এটাও দেখাবো যে ছোট ঢোপটা কি কতটুকু ওয়াল মাউন্ট আছে, যেটা এত বড় জায়গা কভার করবে। আর সেখানে আপনারা আইও পোর্টস অর্থাৎ ইনপুট আউটপুট পোর্টস হিসেবে পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল 2টা ইউএসবি আছে, আপনারা চাইলে একটাতে মাউস, একটাতে ডেডিকেটেডভাবে ইউএসবি কিবোর্ড ইউজ করতে পারেন, কিংবা তার থেকেও বেশি আপনার ডিভাইস থাকলে আপনারা ইউএসবি হাব কিনে নিতে পারেন। এখানে সর্বোচ্চ 2টি পেয়ে যাবেন, সাথে একটি ডিশ লাইনের কেবল পেয়ে যাবেন। ডিশ লাইনের কেবলটা এখানে দেওয়ার জন্যে অ্যান্টেনা যেটাকে বলা হয় আর কি। আর তার সাথে এটার কিসের লাইন, এটার কাজটা আমিও জানি না, অডিও লেখা থাকে, এটা অডিও রিলেটেড কোনো কাজ হবে। এটা পেয়ে যাবেন একটা এইচডিএমআই, তার সাথে নিচে আরেকটা এইচডিএমআই। আর এখানে আগের টিভিগুলো যেরকম থাকতো এভি কেবল, 3টা এভি কেবল, রেড, হোয়াইট এবং ইয়েলো, হলুদ, সাদা, লাল, এই 3টা পেয়ে যাবেন। আর সাথে আপনারা যদি স্পিড আপনাদের কাছে স্লো মনে হয়, এটাতে ওয়্যারলেসভাবে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। সেই সাথে ল্যান্ড পোর্টও দেওয়া আছে, আপনাদের বেশি স্পিড প্রয়োজন হলে ভিডিও যাতে বাফারিং না করে সেক্ষেত্রে আপনারা ল্যান্ড কেবল ইউজ করতে পারেন। এই ছিল আর কি এর আইও পোর্টস, সকল কিছু টিভিতে যা যা যাবতীয় ছিল সব কিছুই দেখানো হয়েছে।